فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি মনে কোনো দুঃখ করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, চোখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। টাইম খুব শর্ট। আমার পরে আরও একজন মেহমান আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। তবে ভাই আমি কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে শোনার পর আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। মুসলমান, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা করে প্রশ্ন করব। বর্তমান সময়তে যে টাইম, যে জামানা এখন চলছে, সব থেকে সস্তা কোন জিনিস বলেন তো আপনারা? যার কোনো আমরা মূল্য দিই না, যার কোনো আমরা দাম দিই না। আল্লাহ এবং আল্লাহ রসুল তার মার্তাবা, তার ফজিলত বয়ান করেছেন, কিন্তু আমরা তার ফজিলত দিতে পারি না, আমরা তার মান সম্মান দিতে পারি না। কেউ বলতে পারবেন? একটা লোক বলেন সেটা কি? আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাকে একটা করে কথা বলতে হবে। জি, যদি আপনারা বলেন যে পানি, তো যে আমার মৌলানা পানি পান করছেন, এই বোতলটার দাম কত? 10 টাকা কম করে নাকি? আপনারা বলবেন সালাই মাচিস, আমরা মাচিস বলি, সালে আপনারা কি বলেন? ওটাই বলছেন। কিনতে যাবেন, তার দামও মোটামুটি 1 থেকে 2 টাকা 3 টাকা লাগবে। লাগবে না? লাগবে না? তো দুনিয়াতে কোনো এমন জিনিস নেই যে আপনাকে ফ্রিতে দিবে। কিন্তু আমার মনে হয় আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরই আমি জানতে পারবো যে আপনাদের এলাকাতে মনে হয় সেই জিনিসটা ফ্রি পাওয়া যায় না, মনে হয় টাকা দিয়ে তাকে কিনতে হয়। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয়, যখন একটা ছেলে এবং মেয়ের বিবাহ হয়, বিবাহর সময়তে ছেলেরা মেয়েদের কাছ থেকে গাড়ি বা টাকা এরকম লেনদেন হয়? জোরে বলেন, হয় কি হয় না? হ্যাঁ, তাহলে তো এখনো ফ্রিটা পাওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কতখানি দিয়েছেন, মা খালাদের মান সম্মান কতখানি দিয়েছেন। ইসলামের শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রসুল মেয়েদের মান সম্মান কত দিয়েছেন। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, একটা মেয়ে হলো কোনো রকম চলবে, ঠিক আছে। 2 নম্বর মেয়ে হলো কোনো রকম চলবে, ঠিক আছে। কিন্তু 2 থেকে যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই বাবার মুখখানটা ভারী হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। স্ত্রীকে গালি দেয়, হ্যাঁ তোর মতন স্ত্রীটাকে আমি বাড়িতে রেখেছি, তোর পেট থেকে মনে হয় ছেলে হবে না, বেটা হবে না, আমি মনে হয় বেটার মুখ দেখতে পাবো না, তোকে তালাক দিয়ে দেবো, তোকে মারবো, এই করবো, খেতে দেবো না, কাপড় দিব না। শাশুড়িরা আসে, ঘোঁচা মেরে মেরে কথা বলে, ননদেরা ঘোঁচা মেরে মেরে কথা বলে। যা জেঠানি বাড়িতে যদি থাকে, একটু কোনো গন্ডগোল হলো, কথা হলো, কথা দিয়ে কথা বলে, এই লিচ্ছি লাগানি, তুই বেটির মুখ দেখতে পাবি, বেটার মুখ দেখতে পাবি না, আল্লাহ তোকে জীবনে বেটার মুখ দেখাবে না। এরকম কথা বলে না? বলে না ভাই? মানুষরা বলে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। তাহলে বেটা বেটি দেওয়া না দেওয়া এটা কার হাতে আছে? জোরে বলেন, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বেটি দিই, যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, তাহলে আমি আর আপনি, আমরা কেন নিজের বিবিকে, নিজের স্ত্রীকে ঘোঁচা মেরে কথা বলবো? এটা কি বলা ঠিক হয়েছে? বলা ঠিক হয় না।
আমরা কি করছি জানেন? কত ভাই তেমন আছেন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, যেমনই 2টা 3টে মেয়ে হয়ে গেল, বিবির পেটে সন্তান, যেমনই 5 মাস 4 মাস 6 মাস হলো, চল রে হসপিটাল, চল চল মেডিকেলে, চল চল আল্ট্রাসাউন্ড করতে হবে, ছবি করতে হবে। ছবি তো যদি ধরা পড়লো এবারও বেটি হবে। তাহলে তো কত ভাই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর কত ভাই বলেন যে এই একে রাখতে হবে না, কো একে দুনিয়াতে আসার আগে শেষ করে দেওয়া হয়। হয় কি হয় না? আহা হা হা, আজ থেকে 1400 1450 বছর আগে চলেন। ওই মক্কার লোকেরা, মক্কার মানুষেরা নিজের বেটির নিজের মেয়েদের মান সম্মান কতটুকু করতো জানেন? ইহুদি, যারা ইহুদি নবীর জামানাতে, নবীর টাইমে মক্কা নগরে ইহুদিরা কি করতো? যখন ওদের বিবিদের মাসিক হয়তো, হাইজ হয়তো, ইহুদিদের সহিহ হাদিস, যখন বিবিদের মাসিক হয়তো, হাইজ হয়তো, তখন ওরা স্ত্রীকে বলতো, শোন, জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি আলাদা হয়ে থাকো। তুমি আমার বিছানায় ঘুমাইতে আসিও না, আমার পাঞ্জরে তুমি শুতে আসিও না, আমার কাপড় তুমি সাফ করিও না, আমার জন্য তুমি রান্না বান্না করিও না, তুমি আমার জন্য তাই তরকারি করিও না, তুমি না পাক হয়ে আছো, তুমি আলাদা বিছানায় থাকো। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? বলছে কি রে বাবা? বলছে ইহুদিদের যখন স্ত্রীদের মাসিক হয়, হাইজ হয়, তখন বিবির পাঞ্জরে ঘুমাই না, আর বিবিকে ঘুমাইতেও লাই না। বলছে তুই না পাক খেয়ে আছিস, জয় দিন না পাক খেয়ে থাকবি, আলাদা হয়ে থাক। আহ, এটা জুলুম হলো না হলো না? জোরে বলেন, জুলুম হলো না হলো না? নবী যখন শুনলেন, নবী ফয়সালা দিলেন কি, রে আমার উম্মত, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যখন তোমাদের বিবিদের মাসিক হবে ইহুদিদের মতন তোমরা করিও না। নবীজি বললেন, হে আল্লাহর বান্দারা তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, 2টা কাজ থেকে মাত্র মহিলারা বাঁচবে, পুরুষেরা একটা কাজ থেকে বাঁচবে। কি কি কাজ থেকে বাঁচবে? দয়ার নবী বলে দিলেন, হে আল্লাহর বান্দি, যখন কোনো নারী, যখন কোনো মহিলার মাসে মাসে মাসিক হবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জয় দিন আল্লাহ তাকে দিবেন, ওই অবস্থাতে, ওই হালাতে কোনো আল্লাহর বান্দি নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন মাসিকের হালাতে নামাজ মাফ করে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বরে নবী বললেন, হে আল্লাহর বান্দি, জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না, রোজাকে তুমি ছেড়ে দিবে, রোজা বাদ দিয়ে দিবে। ঠিক রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, তোমার ওই ছোটা রোজা, তোমার ওই বাকি রোজাটা অন্য মাসে তুমি পূরণ করে নিবে। এবং পুরুষকে নবী যে এলান করে দিলেন, ও পুরুষের দল তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, তোমরা একটা কাজ তোমরা করবে না। কি কাজ করবে না? দয়ার নবী বলেছেন, তোমরা বিবিদের গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না। একে বিছানে তোমরা ঘুমাও, তোমাদের গুনাহ হবে না। গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাও, গুনাহ হবে না। বিবির গালে যদি দরকার মতন তুমি চুমা দাও, তোমার গুনাহ হবে না। বিবির ঝুঁটা যদি খাও, তোমার গুনাহ হবে না। তোমার বিবি যদি তোমাদের জন্য রান্না বান্না করে, তাদের গুনাহ হবে না। একটাই পুরুষের তোমরা কাজ থেকে শুধু বাঁচবে, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, হাজ হবে, ওই মাসিকের হালাতে বিবির সাথে তোমরা সহবাস করবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। এই কাজ থেকে শুধু তোমরা বাঁচবে, বাকি একই বিছানে ঘুমাইতে তোমাদের কোনো গুনাহ হবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ইহুদিরা বিবিকে আলাদা রাখতো মাসিকের হালাতে, নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু দিয়ে দিলেন, যে বলছে না তাদের মতন করতে হবে না, এটা জুলুম, তোমরা একই বিছানায় ঘুমাও, শুধু এই কাজ করতে হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? জোরে বলেন। আহা হা। আরেকটু আগে চলেন, কোরআন মাজিদে কত সূরা আছে ভাই? কথা বলেন, জানেন না? কোরআনে 114 সূরা আছে। কত সূরা?
কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে যারা কোরআন পড়তে জানছেন দেখবেন একটা সূরার নাম রয়েছে সূরাতুন নিসা। আছে না নেই? কোরআনে একটা সূরার নাম আছে। এখানে মাদ্রাসাতে মেয়েদের পড়া হয় কি হয় না? বেটেরকে পড়ালেখা হয়। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন বন্ধুরে। তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুর রিজাল বলে কোরআনে কোনো সূরা দেননি, কিন্তু সূরাতুন নিসা বলে কোরআনে সূরা রয়েছে।